নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্তান বলছেন কোরআনেতে সুবহানাল্লাহ। এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে, ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবার, থাইক হুঁশিয়ারে তোমরা, থাইক হুঁশিয়ার। রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি ওয়া মাকসুদিহি ওয়া মাতলুবিহি সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর নবী আমার পরশমণি, নবী আমরার জানের জান। নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বার আমার গভীর মনোযোগ, অন্তরের গান লাগান বন্ধু গো।
আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমার মদিনার কামলিওয়ালার উপরে নাজিল করলেন। ওই মদিনার নবী রহমাতুল লিল আলামিন হেরা গুহার মধ্যে ছিল, সিল্লা অবস্থায়, ইবাদতকারী অবস্থায়। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিয়া লম্বা ঘটনা। আমার আপনার নবীর কাছে আল্লাহ কোরআন পাঠাইলেন। ওই কোরআনুল কারীমের ভিতরে আয়াত সংখ্যা হইল 6666 খানা। এই সূরার এই কালামুল্লাহর ভিতরে আয়াত সংখ্যা 6666 খানা। এর ভিতরে সূরার সংখ্যা হইল 114টি। জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানদার মুসলমান ও বীরখালবাসী, চান্দিনাবাসী, একটু গভীর মনোযোগ দিয়া শোনো। এই রব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। তন্মধ্যে একটা সূরার নাম হইল সূরা তাওবা। জোরে বলেন নাম কি? সূরা তাওবা। ওই সূরা তাওবার 119 নাম্বার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। আলেম ভাইয়েরা, দূরে থাকো আর কাছে থাকো, একটু হাফেজে কোরআন যদি হও কোরআন শরীফটা দেখো। আলেম ভাইদের কাছে আমার দাবি, যদি সঠিক কথাটা আমি মুজাহিদি বলে যাই তাহলে মানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আবার আছে না নাই? আর যদি ভুল বলে থাকি, ভুল ব্যাখ্যা করে থাকি, তাইলে আমাকে শুধরাইয়া দেওয়ার ব্যবস্থা আছে না নাই? আমাকে শুধরাইয়া দিবা, আমি শুধরিয়ে যাব। আর যদি সঠিক বলে থাকি, আমল করার তৌফিক দেয় আল্লাহ, যেন কাউকে বিদ্বেষ করার তৌফিক না দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র কালাম, লৌহে মাহফুজের কালাম, ওই কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা তাওবার 119 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ১৫০০ বছর আগে ওয়াজ করে আমার আল্লাহ জানাইয়া দিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, এ বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথী হও। জোরে কোন মারহাবা। কোন বাদীদের? সত্যবাদী। জোরে বলেন কোন বাদী? সত্যবাদীদের সাথী হওয়ার জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিছে। এখন আল্লাহ গো, আপনারে প্রশ্ন করি, আপনি তো ডাক দিলেন ঈমানদার। এই ঈমানদার তো শুধু আমরা বীরখালবাসী এমনটা নয়। এমন কি? এমনটা নয়। শুধু কি আমরা চান্দিনার মানুষগুলি ঈমানদার এমনটা না। শুধু কি বাংলাদেশের মানুষগুলি ঈমানদার এমনটা কি? না না না। আমার রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমি আল্লাহ যত আলমের খালেক, আমি আল্লাহ যত মাখলুকের খালেক, আমি আল্লাহ যত সৃষ্টি জগতের খালেক, সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হইল মানুষ। ওই মানুষদের ভিতরে আমি আল্লাহ ডাক দিয়া জানাইয়া দিছি, ঈমানদারো, তোমরা যারা আমি আল্লাহরে বিশ্বাস করলা, আমার মদিনাওয়ালারে যারা মানলা, আমার ফেরেশতাদেরকে যারা মানলা, আমার কিতাবকে যারা মানলা, তকদিরের ভালো-মন্দকে যারা মানলা, কবর হাসর নসরকে যারা মানলা, ও ঈমানদার, আমি তোমাদেরকে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এখন যদি প্রশ্ন করেন মুজাহিদ হুজুর, আমরা ঈমানদার শুধু পুরুষেরা, মহিলারা না, এইটা কি আপনারা মানবেন? কারণটা কি? কারণ হইল আল্লাহ ইয়া আইয়ুহাল ঈমানু আন্নাস কইছেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। ইয়া আইয়ুহার রাসূল বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, ইয়া আইয়ুহান নিসা বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলছে। এই আমানুর ভিতরে আমরা ঈমানদার পুরুষেরাও আছি, এই আমানুর ভিতরে ঈমানদার মহিলারাও আছে না নাই? জোরে কোন আব্বার আছে না নাই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ।
ওই ইমানদারের ভিতরে পুরুষ আছে, ওই ইমানদারের ভিতরে মা বোনেরাও আছে, ওই ইমানদারের ভিতরে ছোটরা যারা নাবালক থেকে সাবালকে পদার্পণ করলেন 9 থেকে 10-এর মধ্যে যাদের বয়স তারাও আছে, ওই মহিলারাও আছে, মেয়েরাও আছে, বুড়ারা বৃদ্ধরাও আছে, আছে না নাই? হে আব্বারা গভীর মনোযোগ, আমরা বাংলাদেশের মানুষ আছি না নাই? ফিলিস্তিনে যারা আছে তারা আছে না নাই? তার মানে সৌদি আরবে যারা আছে তারাও সব জাহানে আল্লাহ যেহেতু বলেছে সমস্ত আলমের ভিতরে, সমস্ত মাখলুকের ভিতরে যত মাখলুকের রব আমি আল্লাহ, সবাইকে ডাক দিয়া বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ বুঝতে পারলাম, এই বীরখালবাসীও বুঝতে পারছে, আমানু দ্বারা পুরুষও বুঝাইলেন, নারীদেরকেও বুঝাইলেন। কথা বলেন ঠিক কিনা? আমার রব্বুল আলামিন বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এখন আপনারা যারা বীরখালবাসী, এই পশ্চিম পাড়া, আপনারা যারা মাহফিলে উপস্থিত, আপনারা আল্লাহকে ভয় করেন কি করেন না? জোরে বলেন, করেন কি করেন না? আমরা আল্লাহরে ভয় করি। এবার আমরা যারা বিয়া করলাম, যারা স্বামী হইলাম, আসামি, কথা কোন ঠিক কিনা? আমাদের যাদের স্ত্রী আছে এরা আল্লাহরে ভয় করে কি করে না? জোরে বলো বাবা, করে কি করে না? রে আমরা যাদের গর্ভে থেকে পৃথিবীর জমিনে আসছে রে বাবা, আমাদের মা বোন আছে না নাই? আমাদের মারা আমার আল্লাহকে ভয় করে কি করে না? তার মানে হইল আল্লাহ বুঝতে পারলাম আপনি আমাদেরকে বুঝাইয়া দিছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর ভিতরে সমস্ত মানুষগুলি আছে যারা ঈমান এনেছে, আপনি সবাইকে ডেকে বলে দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এবার এরপরে আমার আল্লাহ কি বলে শুনেন, আমার আল্লাহ বলে দিন রাইতে তোমার বান্দার কালবে যেন পাই, বলো দিন রাইতে তোমার বান্দার কালবে যেন পাই, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত আইলে ডর বয়স কহলে গো বইলা যাই, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত আইলে ডর বয়স বইলা যাই। ও আল্লাহ তুমি স্রষ্টায় আমরা সৃষ্টি, আমার কি বা সাধ্য, যখন তখন ডাক মারিলে মুজাহিদি যাইতে বাধ্য। ঠিক কিনা বলেন? ও আল্লাহ তুমি স্রষ্টায় আমরা সৃষ্টি, আমার কি বা সাধ্য, যখন তখন ডাক মারিলে কবরে যাইতে বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য, সব ক্ষমতার প্রতি হর হামেশা গাই, ও আল্লাহ রাই চইলে ডরাই, রাত আইলে ডর বয়স কহলে গ বইলা যাই, ও আল্লাহ রাই চইলে ডরাই, রাত আইলে ডর বয়স কহলে গ বইলা যাই। কথা কোন ঠিক না বেডি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল আকুনু মাস সাদিকিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা আমার যারা বন্ধু হয়ে গেছে, আমার যারা আউলিয়ায়ে কেরাম হয়ে গেছে, তোমরা তাদের সাথী হও। জোরে কি বলবেন না মারহাবা? তোমরা তাদের সঙ্গী হইয়া যাও, তোমরা তাদের সাথে সময় দাও, তোমরা তাদেরকে ভালোবাসো। এই ঘোষণা দিলেন কে? আরো জোরে বলো না কে? এই ঘোষণা দিছে আল্লাহ। এখন যারা মাজার ভাঙতে আছে, এখন যারা আল্লাহর ওলিদের মাজার ভেঙ্গে ঘুরিয়া উড়াইয়া দিতেছে, তারা কি আল্লাহরে ভয় করছেনি? তারা কি আল্লাহরে ভয় করে কাজ করছেনি? না রে না। তাহলে আল্লাহরে ভয় করলো না যারা, তারা আল্লাহর হুকুম মানলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মানা মানে আল্লাহর কোরআনকে তারা অমান্য করলো।
এই কোরআন যারা অমান্য করে তারার ঈমান আছে না নাই? জোরে কোন আব্বার আছে না নাই? ঈমান যেহেতু নাই, ঈমানদার থাকলে না নামাজি প্রয়োজন, ঈমানদার হইলে না রোজার প্রয়োজন, ঈমানদার হইলে না যাকাতের প্রয়োজন, ঈমানদার হইলে না হজ করার প্রয়োজন। কথা কোন ঠিক কি না? ঈমান যাদের নাই তার নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, পর্দাও নাই, দাড়িও নাই, কুলুকও নাই, দিলাও নাই, দাফনত নাই, নাই নাই কিছুই নাই। যদি সে ঈমানদার হয়, ওই লোকটা রিকশাওয়ালা হোক, তার জন্য আল্লাহর শরীয়তের যে পায়বন্দীগুলো আছে, হুকুমগুলো আছে, সমস্তগুলা ফরজ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, ইমানদারও দাবি করলাম, নামাজের সামনের কাতারেও দাঁড়াইলাম, আবার ইমামতির জায়গায় ইমামতিও করলাম। ইমামতি কইরা যাইয়া মাজারের উপরে যখন আঘাত করলাম, তাহলে আল্লাহর কোরআন আর মানা হইল নি? কথা বলেন না, মানা হইল নি? চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, ঠিক না? চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি, আগুন ইমানের বাজার। থাইকো হুঁশিয়ারে তোমরা, থাইকো হুঁশিয়ারে, ঠিক না বলেন? ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহাল বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন কোরআনেতে। সুবহানাল্লাহ। এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে, ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবার। থাইকো হুঁশিয়ারে তোমরা, থাইকো হুঁশিয়ার। কন্যা চলছে ধর্ম নিয়া, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার। থাইকো হুঁশিয়ারে তোমরা, থাইকো হুঁশিয়ারে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেডি? বন্ধু, এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে যারা ঈমানদার তারা ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? তারার দ্বারা জিনার কাজ হতে পারে, তারার দ্বারা সুদের কাজ হইতে পারে, তারার দ্বারা নামাজ কাজা হইতে পারে, তারার দ্বারা মা বাবার অসম্মান হইতে পারে। এখন যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালার সাথী যারা হয়, আল্লাহওয়ালার বন্ধু যারা হয়, তারা তো 5 ওয়াক্ত নামাজি হয়। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহওয়ালার সাথী হয় তারা তো একেবারে সুদের কারবার ছাইরা দিয়া নির্দোষীর কাতারে এসে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহওয়ালাদের সাথী হয়, আল্লাহর ওলিদের দরবারে যারা সঙ্গ দেয়, তারা অবশ্যই অবশ্যই হালাল হারাম বাচ্চাকে তারা চলার চেষ্টা করে, মা বাবার খেদমত করার চেষ্টা করে, বড়দের সম্মান করার চেষ্টা করে, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বলতেছে রে আমি নামাজও পড়লাম সামনের কাতারে, ইমানদারও দাবি করলাম আল্লাহর কাছে, আবার গোপনে গোপনে সুদও খাইলাম, তাহলে আসলে কি আল্লাহরে ভয় করছিনি? করছি? আল্লাহরে ভয় করা হয় না। এই জন্য আল্লাহ বলেছে, ঈমানদার, আমি আল্লাহরে যেইভাবে ভয় করার কথা ছিল ঠিক সেইভাবেই করতে হবে। যদি এর ব্যতিক্রম হয় রে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ঈমানদার, আমি আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করব। কেন জানোনি? কয় কেন? কয় তোমাদের থেকে আমি আল্লাহ হিসাব নিব। সুবহানাল্লাহ কোন? এ আল্লাহ, হিসাব চাইলে কি দিতে পারমনি? আমরা তো তোমার দরবারে হিসাব দেওয়া সম্ভব হবে না। আল্লাহ কয় হিসাব দিতে হবে যাররা পরিমাণ, আর আমি আল্লাহ তোমাদেরকে হিসাব বুঝাইয়া দিব যাররা পরিমাণ। আল্লাহ বুঝলাম তুমি আমাদেরকে বানাইছো, পৃথিবীর জমিনে পাঠাইছো, তোমার হুকুম আহকামগুলো আমরা কতটুকু মানছি, কতটুকু অমান্য করছি, এটার হিসাব তুমি নিবা, বুঝতে পারলাম। আবার আমরা কিসের হিসাব দিবা? জোরে কি বলবেন? আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আকবার। ও আল্লাহ, আমাদেরকে আবার কিসের হিসাব দিবা?
হিসাব নিবা তো বুঝলাম, আমাদেরকে আবার কিসের হিসাব দিবেন গো? আল্লাহ কয় আজকে যে ছোট মাসুম বাচ্চারা, যুবক বন্ধুরা, আজকের বীরখাল পশ্চিম পাড়া ইমানি মাহফিল, বাৎসরিক মাহফিল সাজাইছে। এই মাহফিলে যারা হাজির হইয়া গেছিলা, গুনার কাম থেকে বিরত থাকা আল্লাহ রসুলের গুণগান শুনছিলা, আল্লাহর কোরআনের ওয়াজ শুনছিলা, আল্লাহর কোরআনের মহাব্বতে বসেছিলা, আল্লাহর নবীর হাদিসের মহাব্বতে বসেছিলা। আল্লাহর কসম রে, আমার নবী ১৫০০ বছর আগে বলছেন, জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। উম্মত রে, উম্মতের দল, নবী রাসূলদের গুণগান যতক্ষণ শুনবা এবং বলবা, ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামার ভিতরে কিরামান কাতিবিন, দুই ফেরেশতায় নেক লিখতে থাকে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আমার আপনার নবী কয় ইমানদার, জিক্রুস সালিহিনা কাফারাতুন। আর ওলি আল্লাহদের স্মরণে যতক্ষণ ছিলা, ওলি আল্লাহর গুণগান যতক্ষণ শুনছিলা, ওলি আল্লাহর গুণগান যতক্ষণ গাইছিলা, ততক্ষণ পর্যন্ত গুনার কাজ তো হয় নাই, বরঞ্চ জীবনে যা গুনাহ করছ ওই গুনার কাফারাগুলি আমার আল্লাহ আদায় কইরা দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। এরে বাবা, ওই মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন যে তুই ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে হিসাবটা বুঝাইয়া দিব। আল্লাহ কি হিসাব বুঝাইয়া দিবা? আল্লাহ কয় আমি আল্লাহর মহাব্বতে, আমার কোরআনের মহাব্বতে, আমার দ্বীনের মহাব্বতে, আমার পছন্দের ধর্মটারে পছন্দ করিয়া, আমার পছন্দের কামলিওয়ালা নবীর উপরে শানমান গাইছিলা, দুরুদ মিলা সালাম দিছিলা, আমি আল্লাহ রব্বুল আলামিন এটার প্রত্যেকটা যাজা তোমাদেরকে আজকে নিজ হাতে দান কইরা দিবা। আর আল্লাহ